একসময় পিরোজপুরে ড্রাগন চাষে ব্যাপক আগ্রহ থাকলেও সময়ের সাথে সাথে কমেছে চাষির সংখ্যা। যারা টিকে আছেন তারা বলছেন, সঠিক পরিচর্যা ও বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এখনও এর আবাদ বেশ লাভজনক হতে পারে। গোলাম মোস্তফার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সারি সারি খুঁটিতে জড়িয়ে থাকা ড্রাগন গাছে ঝুলছে অসংখ্য ফুল, আধা পাকা ও পাকা ফল। শুধুমাত্র জৈব সার ব্যবহার করে ড্রাগন চাষ করছেন পিরোজপুরের কৃষক। তারা জানান, একসময় জেলায় প্রচুর ড্রাগনের আবাদ হলেও বিভিন্ন হরমোন ব্যবহার করায় ক্রেতা বিমুখ হয়ে পড়ে চাষিরা। তাই ক্রেতার চাহিদা অনুযায়ী প্রাকৃতিক উপায়ে ড্রাগন চাষ করছেন তারা। অন্যান্য ফলের তুলনায় ড্রাগনের রোগবালাই কম হয়, সঠিক পরিচর্যা করলে ভালো ফলন পাওয়া যায় বলেও জানান কৃষক। ফল ধরার 20 থেকে 45 দিনের মধ্যেই বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। সংগ্রহ করে বাজারজাত করা যায়। বছরে 6 থেকে 7 বার পাকা ড্রাগন সংগ্রহ করা যায়। ফলের গুণগত মান ভালো হওয়ায় চাহিদার পাশাপাশি বাজার দরও ভালো। এই দিয়ে আমার যে ফল হয় বছরে 6 মাস ফল পাই। এই 6 মাসে আল্লাহর রহমতে আমি চাষবাসে ভালোই উন্নত আছি। বীজ আছে, কোন সময় কোন রোগ আসে, কোন আসে, আমরা করি। মাসে একবার ফল তুলি, 60-70 হাজার টাকা বিক্রি হয়। আর কৃষি বিভাগ যেন পরামর্শের বাণীতেই আটকে আছে। আমরা কৃষকদেরকে উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। এই ফলটা আসলে বিদেশি ফল ছিল, কিন্তু এখন আমাদের দেশে এটা দিন দিন জনপ্রিয় হচ্ছে এবং মানুষের মাঝে এই ফলের চাহিদাটাও বৃদ্ধি পাচ্ছে। চলতি মৌসুমে পিরোজপুরে 10 হেক্টর জমিতে ড্রাগনের আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।